ঝোলটা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। আমার হয়ে গেছে ট্যাংরা মাছের ঝোল, গরম গরম এখন পরিবেশন করব। তোমরা সঙ্গে থাকো, রেসিপিটা সম্পূর্ণ দেখতে থাকো, দেখার অনুরোধ রইল। চলো রেসিপিটা শুরু করি। কিভাবে আমি মাছের ঝোলটা রান্না করলাম, ট্যাংরা মাছের ঝোল, সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি। সম্পূর্ণ ভিডিওটা দেখো, স্কিপ করো না, ভালো লাগবে সবার। ট্যাংরা মাছ, এগুলো হচ্ছে নদীর ট্যাংরা মাছ। দেখো ডিমে ভর্তি একদম পেটগুলো। এই মাছগুলো খেতে ভীষণ ভালো লাগে। তো আজকে আমি ট্যাংরা মাছের তেল ঝাল করবো না, আজকে একটু অন্যরকম একটা রেসিপি করব, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো কী করব আজকে, এখানে গাঁটি কচু আর আলু নিয়েছি। এবার প্রথম এই সিজনে প্রথম গাঁটি কচু নিয়ে এসছে, ভাবলাম গাঁটি কচু দিয়ে করি। গাঁটি কচু দিয়ে এই ট্যাংরা মাছের ঝোল খেতে ভীষণ ভালো লাগে। আমার ঠাকুমা বানাতো, শুধু জিরে ভেজে দিয়ে জিরে গুঁড়ো দিয়ে, মানে ভাজা জিরে গুঁড়ো দিয়ে শুধু রান্না করতো, এত টেস্ট হতো, মানে কি বলবো আর কি। তো আজকে আমি একটু রান্না করব এইভাবে গাঁটি কচু দিয়ে। ঠাকুমার মতো তো হবে না, চেষ্টা করব কী কীরকম হচ্ছে। তো আমরা তো অনেক মশলাপাতি দিই, তবুও স্বাদ হয় না। আমি একটু কম মশলায় রান্না করি, তেল মশলায়, কেন এগুলো খেতে হয়। আর বেশি তেল মশলা খেলে শরীরের জন্য খুব খারাপ। খুব গরম পড়েছে, এখন খুব তেল মশলা দেওয়া যাবে না। প্রথমে আমি এখানে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এখানে আমি একটু জিরে ভেজে নেব। এই 1 চামচ মতো জিরে দিলাম। এই জিরেটা একটু ভালো করে ভেজে নেব। একটু চিটপিট হয়ে ফুটে গেল, মানে উঠলে পরে এটা নামিয়ে দিতে হবে। দিয়ে এটাকে গুঁড়ো করে, একটু ঠান্ডা করে গুঁড়ো করে নিতে হবে। এই ভাজা জিরে গুঁড়ো দিয়ে যে কোনো গাঁটি কচু খেতে ভীষণ ভালো লাগে। তো আমার জিরেটা ভাজা হয়ে গেছে, একটু একটু লাল লাল হয়ে গেছে। এটা গরম করা ছিল, এখন আমি নামিয়ে নেব। এখন মাছগুলোকে মাখিয়ে নিতে হবে। তো আমি হাত দিয়ে একটু নুন ছিটিয়ে দিচ্ছি। একবার নুন দিয়ে ধুয়েছি মাছটাকে ভালো করে কষলিয়ে, কারণ ট্যাংরা মাছে একটু ন্যালপা ভাব থাকে। এখন আমি নুন হলুদ আর একটু তেল দিয়ে মেখে নেব, কেননা তেল না দিলে ফুটবে মাছগুলো, তেল দিলে মাছটা ফুটবে না। ভালো করে মেখে নেব। যে কোনো আঁশছাড়া মাছে একটু তেল দিয়ে মেখে নিলে মাছটা কম ফোটে, মাছটা ভাজাও ভালো হয়। দেখো মাছগুলো ডিমে ভর্তি পেটগুলো। এগুলো নদীর মাছ, এগুলো চাষ করা মাছ না। এই যে সাদা ধবধবে হয় এই ট্যাংরাগুলো নদীতে হয় বেশি। একদম তেল হয়ে গেছে ট্যাংরা মাছগুলো। প্রথমে মাখিয়ে নিলাম ভালো করে তেল, নুন আর হলুদ দিয়ে। একটু কম তেলে ভাজতে হবে, তাহলে ফুটবে কম। বেশি তেলে ভাজলে প্রচণ্ড ফোটে। মাছগুলো সুন্দরভাবে মাখিয়ে নিলাম। কড়াটা বসিয়ে দিয়েছিলাম, গরম হয়ে গেছে। এখন তেল দিব। তেলটা খুব বেশি দেব না, অল্প তেলে ভাজবো, তাহলে মাছটা ফুটবে না। তেলটা গরম হয়ে গেছে, একটু ছড়িয়ে দিলাম, দিয়ে এখন মাছগুলো দেবো। মাছটা এক পাশে ভাজা হয়ে গেছে। দেখো সুন্দরভাবে এক পাশে লাল লাল করে ভাজা হয়ে গেছে। আর মাছগুলোকে এভাবে উল্টে দিতে হবে। মাছগুলো সব ভেজে নিলাম উল্টে পাল্টে, মাছগুলো উঠিয়ে নেব।
11টা মাছ আছে এখানে। মাছটা সবটা ভেজে নিলাম একবারে। দেখো এখন রান্নাটা করব। আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা আর কিছু পরিমাণ জিরে দিয়ে ভালো করে কষে নিতে হবে। নিয়ে আমি আলু আর কচুগুলো একসঙ্গে দিয়ে দেবো। আলু কচুগুলো একটু সুন্দরভাবে ভেজে নিতে হবে, এখন লাল লাল করে ভেজে নিতে হবে। আমি একটু লবণ দিয়ে একটু ভেজে নেব, সামান্য একটু লবণ আর একটু হলুদ গুঁড়ো দিয়ে আমি এটাকে ভালো করে ভেজে নেব, লাল লাল করে ভেজে নেব। যত ভাজা হবে তত সুন্দর খেতে লাগবে। আর এখানে ভাজা জিরে গুঁড়ো করে নেব। জিরেটা গুঁড়ো করে নিয়েছি, ভাজা জিরেটা। এখন এটা উঠিয়ে নেব। আর এখানে নুন হলুদ দিয়ে দেখো সুন্দর লাল লাল করে ভেজে নিতে লাগবে। যত ভালো করে ভাজা যাবে সেদ্ধটা ভালো হবে আর কচুটা খেতে ভালো লাগবে। আমার এটা মোটামুটি ভাজা হয়ে এসছে, খুব সুন্দরভাবে লাল লাল করে ভেজে নিয়েছি। এখানে আমি মশলা নিয়েছি, আদা জিরে আর কাঁচা লঙ্কা আর দুটো শুকনো লঙ্কা। এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ, আমি কিছুটা লবণ দিয়েছি ভাজার সময়, ওই জন্য লবণটা একটু কম দিলাম। আর এখানে হলুদ গুঁড়ো দিয়ে একটু জল দিয়ে এটাকে আমি গুলে নেব। জল দিয়ে গুলে নিলে মশলাটা ভাজা ভালো হবে। আমি মশলা গুলিয়ে তারপরে মশলাটা রান্না করি, তাহলে এটা মিশে যায় ভালোভাবে, খেতে ভালো লাগে। কচু আলুটা ভাজা হয়ে গেছে, এখন আমি মশলাটা দিয়ে দিই। মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা কষা হয়ে গেছে, এখন আমি জল গরম করে রেখেছি, জলটা দিয়ে দেবো। জল দিয়ে দিয়েছি, এখন ভালো করে সেদ্ধ করে নিতে হবে কচুটা আর আলুটাকে। ঝোলটা ফুটে গেছে ভালো করে, সুন্দরভাবে ঝোলটা ফুটে গেছে। এই মাছগুলো ভেজে রেখেছিলাম, মাছগুলো সব দিয়ে দেবো। দিয়ে আবার ভালো করে ঝোলটাকে ফুটিয়ে নিতে হবে বেশ কিছুক্ষণ ধরে। ঝোলটা ফুটে গেছে, এখন আমি এই ভাজা জিরে গুঁড়োটা দিয়ে দেবো দিয়ে আর কিছুক্ষণ ফুটিয়ে নামিয়ে নেব। তো বন্ধুরা, রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করো। আর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ। তোমরা সঙ্গে থাকবে, এবার পাশে থেকো, সাবস্ক্রাইব করে একটু বেল বাটনটা অন করে দিও, তাহলে দিয়ে রেসিপিগুলো করবো তোমাদের সবার প্রথমে দেখতে পাবো। আমি আজকের রেসিপিটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। আর এইভাবে একবার যে কোনো মাছের ঝোল করে দিও, ওই গাটি কুচিতে খেতে খুব ভালো লাগে। এবার রান্না করে খেয়ে তোমরা জানিও কেমন লাগলো। তো এখন এখানে রাখছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ঝোলটা ফুটে গেছে, নামিয়ে নেব। টাটা।